নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটি ছিল শুক্রবার আর এখন বাজে সকাল 6:10 মতো হবে। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। অনেক দিন পর তৃষ্ণার বাবা 2 দিন ছুটি পেয়েছে, তাই আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু পরে বলবো। তবে যেটা না বললেই নয়, সেটা তো আমাকে প্রথমেই বলতে হবে। আমার বেরোনোর কথা ছিল ফার্স্ট ট্রেন, মানে 3:20-তে যে ট্রেনটা আমাদের বসিরহাট থেকে দেয়, কিন্তু সেটাতে তো আসতে পারিনি। তাই এখন সকাল যখন 5:25 বাজে তখন একটা ট্রেন ছিল, তখন সেই ট্রেনে করে উঠে আমরা বারাসাতে নেমেছি। আর বারাসাত থেকেই যে পশ্চিম মেদিনীপুরের বাস দেয় সেটা আমরা আগে জানতাম না। এক দাদাভাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে দাদাভাইও সঙ্গে ছিল। দাদাভাই যাবে অন্য একটা রুটে, আমরা যাব অন্য রুটে, তাই আমরা আমাদের বাসে উঠে পড়েছি। তবে বারাসাত থেকে যে বাসগুলো দেয় এখানে কিন্তু টাইম মেনটেন করে ভীষণ। এরা বলেছিল 6:30টায় বাসে উঠতে হবে আর 10:30টায় গিয়ে নামাবে। তো এরা 1 মিনিটেরও হেরফের করেনি। যে টাইমে বাসে তুলেছে ঠিক টাইমেই তুলেছে আর ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে। আর এখন যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু দক্ষিণেশ্বরের যে নদী রয়েছে ওই নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু বাসটা এসেছে। কিন্তু বাসের ভিতরে বসে মন্দিরটা আমি দেখতে পাইনি। সকালের রাস্তা বলে রাস্তাটা কিন্তু ভীষণ ফাঁকা রয়েছে, না হলে এইসব রাস্তাগুলো এত ফাঁকা থাকে না। আর এই জায়গাটা হচ্ছে কোলাঘাট। আর কোলাঘাটে প্রত্যেকটা বাস এসে এখানে একটু স্টে করে, কারণ অনেকে অনেক দূর থেকে আসে, সবার একটু বাইরে যাওয়ার প্রয়োজন আছে, চা খাওয়ার প্রয়োজন আছে, তাই এখান থেকে সবাই একটু চা বিস্কুট খেয়ে নেয়। আর তৃষ্ণার বাবাও চলে এসেছে চা নিয়ে। তবে দুধ চা আমি খাই না, তবুও এখানে নাকি দুধ চা ছাড়া পাওয়া যায় না, তবুও বাধ্য হয়ে খেলাম, কেননা সকাল থেকে কিছু খাওয়া নেই। কোলাঘাটে যখন গাড়িটি দাঁড়িয়েছিল তখন বাজে 8:30, আর আমরা যখন গাড়ি থেকে নেমেছি তখন পুরো 10:30 বাজে। আর এখন চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। তৃষ্ণার কিছু জিনিস কেনার দরকার ছিল, তাই এখান থেকে কিনে নিলাম। এবারে তো আমাদের যে উদ্দেশ্যে এসেছি সেই পথেই রওনা দিতে হবে। তো এখনও আমরা জানতাম না যে জায়গাটা কোথায়, তাই এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। চলো, যে কাজটা এসছে সেই কাজটা আগে নজর দিয়ে ছিচি করবে পিছনে কে? ওটা আনতে বলে যারা আনতে বলেছিলাম বাজে ঘুম থেকে উঠছি। চলো এবারে কিসে কর যাবে? খাবারটাই রাখি, আঙ্কেলের হাতে দিয়ে দাও, দিয়ে দাও, নাহলে প্লাস্টিক ছুঁড়ে ওটা দিয়ে দাও। বুনু ওটো, বুনু ওটো। মাম্মা উঠে যাও। তোমরা চলো। পশ্চিম মেদিনীপুর ঘাটালের ক্ষীরপাই বলে একটি জায়গা আছে, সেখানে আমরা চলে এসেছি। আর এখানে আমাদের এক দাদার 100K সেলিব্রেশনের অনুষ্ঠান আছে এই রিসর্টে, তাই এখানে আমরা তো অনেক আনন্দ করব, অনেক মজা করব সবাই মিলে। তাই আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি আর আমিই ফার্স্ট, তো সবাই আসতে একটু দেরি করছে। তো যাই হোক বন্ধুরা,
ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। আর তৃষ্ণা তো আস্তে আস্তে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, সারা রাস্তা বমি করেছে, তাই ওকে এখন স্নান করাতে নিয়ে যেতে হবে। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি বন্ধুরা। তবে সবাইকে একটু দেখিয়ে নিই আর রুমটা দেখিয়ে নিই। কত সুন্দর দেখুন, খুব সুন্দর, স্বপ্নের মতো, তাই না? এরকম রুম, এরকম ঘর কোনোদিনও করতে পারবো কিনা জানি না। ভগবানের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।